আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত কয়েকদিন যাবত খুবই অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশ ভুগতেছি প্রচণ্ড লেভেলের। একটু মন থেকে দোয়া করেন আল্লাহ পাক যাতে সুস্থ করে দেয়। তো আসলে যে বিষয় নিয়ে কথা বলতে আসছি এখানে সেটা হচ্ছে আজকে প্রায় ২ বছরের মতো আমি অনলাইনে আমাদের চাঁদপুরের লোকাল ইলিশ সহকারে নদীর অন্যান্য মাছ নিয়ে কাজ করি, সারা বাংলাদেশে মাছ সেল করি। এই ২ বছরের ভিতরে আমার সাথে কখনোই এমনটাই ঘটে নাই যে ঘটনাটা গতকালকে ঘটছে। এই ঘটনাটা ঘটার পর এখন পর্যন্ত মানে একটু নার্ভাস লাগতেছে, খারাপ লাগতেছে আর কি। কোন দিক চিন্তা করে? মানুষের দিক চিন্তা করে, মানে মানুষ কত ধরনের মানুষ হয় ওই দিক চিন্তা করে আর কি। ভালো তো অবশ্যই আছে, ভালো না থাকলে তো দুনিয়াদারি এভাবে চলতো না, বুঝেন না? ভালো খারাপ মিললেই তো সব কিছু। যে ঘটনাটা ঘটছে ওটা আপনাদেরকে একটু শেয়ার করি। নোয়াখালীর এক ভদ্রলোক চাটকিল থেকে আমার সাথে কন্ট্রাক্ট করে মাছ অর্ডার করে, 2টা বড় ইলিশ অর্ডার করে। অর্ডার কনফার্ম করার পর কইছে এগুলা লোকেশন দিছে পাঠিয়ে দিতে। ওই লোকেশন অনুযায়ী আমি মাছ টাছ পুরা কর্সিট রেডি করে লাই, মানে বক্স প্যাকেটিং সব কিছু রেডি করে এসে পরিবহনের উদ্দেশ্যে যাব। এরকম একটা মোমেন্টে দেখি সে আমার সব কিছু থেকে ব্লক করে দিছে। ঠিক আছে, যে লোকাল নাম্বারটা দিছে, লোকাল নাম্বারে কল ঢুকে, কল দিয়ে কল ধরে না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যেহেতু আমার নক দিছে, হোয়াটসঅ্যাপে আমার ব্লক। আরেকটা নাম্বার ছিল আমার, ওই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি আর ওই নাম্বারে কল দিছি, কল ধরে না, সাথে সাথে ওটা তো ব্লক। এখন কথা হচ্ছে অনলাইনে তো প্রতারকের অভাব নাই। 500 টাকা খায়, 1000 টাকা খায়, খালি এসব কথাই বলে মানুষ। ঠিক আছে, আমি আমার প্রচারের কাজে বোস্টিং করে মনে পাগল হয়ে গেছি গত 2 দিন, মানে অসুস্থ হয়ে গেছি মানুষের সাথে কথা বলতে বলতে। শুধুমাত্র কথা বললেই বলে ভাই অনলাইনে সব বাটফার, প্রতারক, এই সেই ইত্যাদি। ঠিক আছে, তাদেরকে প্রত্যেকটা মানুষের বুঝাইতে আমার কমপক্ষে 10 হইতে 15 মিনিট সময় লাগছে। এখন আমি কালকে আমার সাথে যে ঘটনাটা ঘটছে, এখন আমি তাদেরকে কি বলবো? ঠিক আছে, প্রতারক তো ঠিক আছে আছেই, প্রতারকের সাথে যে বা যারা বর্তমানে মাছের অর্ডার কনফার্ম করার পরে মাছ রিসিভ করে না বা এই যে ব্লক করে দেয়া, ঠিক আছে, এদেরকে আপনারা কি বলবেন? এদেরকে কি বলা যায়? এখন যেহেতু এদিক নিয়ে কথা বলতেছি, একটা ভিডিও করলাম এই বিষয় নিয়ে, কালকের ঘটনা ঘটে যাওয়ার একটা বিষয় নিয়ে। আজ থেকে 1 বছর আগে, 1 বছরেরও বেশি হইব মনে হয়, হাজীগঞ্জের একটা ছেলে মেহেদি নামে, ঠিক আছে, আমার কাছ থেকে 10,000 টাকার মাছ নেওয়ার পরে আমার বিলটা দেয় নাই। 1 বছর পরে টাকা চাইতে চাইতে, 1 বছর পরে ওই টাকা চাইতে গিয়ে সে আমারও ব্লক দেয়। তার বড় বোন, তার বড় বোনও আমার ব্লক দেয়। তার বড় বোনের জামাই আবার থাকে কুয়েত। ঠিক আছে, তো মোটামুটি হাজীগঞ্জে বিশাল অবস্থা। ঠিক আছে, মানে হাজীগঞ্জের শহরের ভিতরে বাড়ি টাড়ি আছে, এরকম অবস্থা। আর এই টাকা চাইতে গিয়া ফেসবুক আইডি গাড়াগাড়ি করে ওর বড় বোনের বাই করি, ওর বড় বোনের লগে কথা কই একটা পর্যায়ে ওর বড় বোনে কইছে যে আমার ভাইয়ের না দিলে আমি টাকাটা দিব। ঠিক আছে, তো এই বড় বোনও আমার এক পর্যায়ে টাকা চাইতে গিয়ে ব্লক মারে, অ্যান্ড দেন এও ব্লক মারে আমার। ঠিক আছে, এই হলো অবস্থা। এগুলো তো কখনো বলা হয় নাই। গতকালকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা থেকে আজকে এই কথাগুলো বললাম। তো এদেরকে কি করা যায়? নাম্বার আছে, সব কিছু আছে আমার। এই লোকের সাথে আমি ইনশাল্লাহ, এখন তো অসুস্থ, ভাল লাগতেছে না, মন মাইন্ড খারাপ। এই লোকের সাথে কোনো এক সময় ইনশাল্লাহ আমার একটু হইলেও কিছু বোঝাপড়া আছে, কথা বলবো। কেননা অসুস্থ শরীর নিয়ে আমি এই লোকের কাজ কমপ্লিট করার পরে, বক্স টক্স সব কিছু রেডি করার পরে, তারপরে হ্যাঁ আমার সাথে যে বিহেভটা করছে, আমরা তো বলতে পারতো ভাই এটা ঝামেলায় আছি বা এখন দেন না এই সমস্যা, তাহলে তো মনটারে বুঝ দিতে পারতাম। কিন্তু অর্ডার কনফার্ম করে দেওয়ার পরে, নাম্বার টাম্বার যে রিসিভ করবো সব কিছু দেওয়ার পরে আমার ব্লক করে দেওয়া, এটা ভাই মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের কাজ হইতে পারে না। ঠিক আছে, এই আর কি। যাই হোক, যে বা যারা আমার ভালো চান, সবসময় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের প্রার্থনা রাখবেন, দোয়ায় রাখবেন, আর যতটুকু পসিবল আমার কাজের জন্য সাহায্য সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।